নমস্কার, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। আগের দিন আমরা পড়েছি ক্লাস 5-এর রিভিশন লেসন টেক্সটটা। আজকে আমরা অ্যাক্টিভিটিটা করে দিচ্ছি, যদিও খুব সহজ, তোমরা ক্লাস 4-এ আগে পড়ে নিয়েছো। এক ঝলক আমি করিয়ে দিচ্ছি। অ্যাক্টিভিটি 1-এ write T for true and F for false sentence in the given boxes. ট্রু ফলস বুঝতেই পেরেছো, সত্যি হলে টি এবং মিথ্যা হলে এফ আমরা এই বক্সের মধ্যে করব। আগে বুঝে নিতে হবে, শুধু টি এফ লিখে দিলেই হবে তা নয়, আমাকে বুঝে বুঝাই করতে হবে। এটা সব দিন তোমরা মাথায় রাখবে। 1 নম্বর হচ্ছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। ঠাকুরদা অর্থাৎ আমাদের যে ঠাকুর দাদু, তিনি বলেছিলেন ছেলেটিকে গল্পটা। অবশ্যই নয়, ঠাকুর মা বলেছিলেন, এই জন্য এটা এফ হবে, ফলস। দি বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি। ছেলেটি ঘুমিয়ে ঘুমিয়ে মানে এই গল্পটা শুনছিল, যখন সে ঘুমিয়েছিল তখন গল্পটা শুনল, ঠিক টি হবে। তারপর দেখো দি অ্যাঞ্জেলস ফেস অর্থাৎ পরীটির যে মুখটা লুকড মানে দেখতে ছিল, লাইক মানে মতো, দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। ছেলেটির মায়ের মতো কি মুখটা দেখতে ছিল, না ঠাকুমায়ের মতো? ঠাকুমার মতো, তাই এটা এফ হবে। দি বয় ওক আপ, ছেলেটি জেগে উঠেছিল অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। তার দাদু ডাকতে ছেলেটি জেগে উঠেছিল বা ঘুম থেকে উঠেছিল, এটা ঠিক টি হবে। তারপরে দেখো একটু বড় প্রশ্ন আছে বিতে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডিড গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। দেখো আমি খাতাতে কিন্তু তোমাদের এটা লিখিয়ে দিয়েছি, পারলে তোমরা কেউ তুলে নিতেও পারো। অ্যাক্টিভিটি 1-এ কী হবে যে এটার মানেটা আগে বুঝে নাও, যে হাউ মানে কীভাবে, দ্য গ্র্যান্ড মাদার অর্থাৎ ঠাকুরমা ডেসক্রাইব বর্ণনা দিয়েছেন দ্য অ্যাঞ্জেল পরীটির বা দেবদূতের। দেখো গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস। ঠাকুরমা বর্ণনা দিয়েছেন যে পরীর উজ্জ্বল ডানা ছিল। 2 দেখো হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর। কেন পরী ছেলে মেয়েদের ভ্রমণে বা বেড়াতে নিয়ে যাবে? দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন ফর এ ট্যুর ইফ দে আর গুড। পরীটি ছেলে মেয়েদের বেড়াতে নিয়ে যাবে যদি তারা ভালো হয়। তারপরে দেখো সিতে, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। ছেলেটি তার স্বপ্নের মধ্যে কি কি সুন্দর সুন্দর জিনিস দেখেছিল। দি বয় স দি বিউটিফুল অ্যাঞ্জেল স্পার্কলিং স্টার্স অ্যান্ড ব্রাইট মুন ইন হিজ ড্রিম। ছেলেটি দেখেছিল সুন্দর মানে খুব সুন্দর একটা পরী, উজ্জ্বল তারা বা ঝলমলে তারা এবং উজ্জ্বল চাঁদ তার স্বপ্নের মধ্যে সে দেখেছিল। তারপরে দেখো হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড। ছেলেটি কিভাবে বুঝতে পেরেছিল, বুঝতে পেরেছিল হোয়েন হি ওক আপ, যখন সে জেগে উঠেছিল। কি বুঝতে পেরেছিল না, হোয়েন হি ওক আপ, যখন সে জেগেছিল। দি বয় ছেলেটি আন্ডারস্টুড, দেখো এটা পাস্ট টেন্সে স্ট্যান্ড থেকে স্টুড হবে, আন্ডারস্টুড যে, দ্যাট মানে যে, এভরিথিং মানে সব কিছু, হি স ওয়াজ এ ড্রিম, তার সব কিছু সে স্বপ্নের মধ্যে এগুলো দেখেছিল। বুঝতে পেরেছ? তারপরে দেখো অ্যাক্টিভিটি 2-এর এতে কী বলেছে দেখো, ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স, অর্থাৎ তাদের শাবক, ইয়ং ওয়ান্স মানে শাবকদের সঙ্গে তাদের ম্যাচ করতে হবে। রাইট দেয়ার নেম ইন দ্য গিভেন বক্সেস, বক্সের মধ্যে দেওয়া আছে ছবিগুলো দেখো এবং এদের নামগুলি, শাবকদের নাম দেওয়া আছে, তাদের মায়েদের নাম লিখতে হবে। কোল্ট মানে কি, অশ্ব শাবক মানে ঘোড়া। হর্স হবে। চিক, মুরগির বাচ্চাকে চিক বলে, হেন হবে মুরগি। পিগলেট অর্থাৎ শুকচ্ছানা, পিগ। কাব বাঘের বাচ্চা, টাইগার। কাপ কাউ। ডাকলিং ডাক,